বন্ধুরা, আজকে শেয়ার করব সুপার টেস্টি পাটিসাপটা রেসিপি। ঠিক এইভাবে পাটিসাপটা করলে প্যানে বা কড়াইয়ে লেগে যাবে না। পাটিসাপটাগুলো হবে খুব সফট আর দারুণ টেস্টি। তোলার সময় লেগেও যাবে না বা ফেটেও যাবে না। সঠিকভাবে পাটিসাপটা কি করে বানাতে হবে সেটা জানতে হলে তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট বাটির 1 বাটি মতো চালের আটা। এর সাথে অ্যাড করব হাফ বাটি মতো ময়দা। অ্যাড করে নিতে হবে 100 গ্রাম মতো সুজি। অ্যাড করব হাফ চামচ মতো লবণ। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি সমস্ত উপকরণ মেজারমেন্ট বাটির সাহায্যে মেপে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো মেপে নিয়ে নেবেন। নেক্সট স্টেপে অ্যাড করে নিতে হবে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখা দুধ। এই দুধটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এখানে সমস্ত দুধ একসাথে দেওয়া যাবে না। দুধ অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সামান্য মিষ্টি স্বাদের জন্য এর মধ্যে অ্যাড করে নিতে হবে গুড়। গুড়টা দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে দুধটা দিতে হবে। নেক্সট স্টেপে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য যেটুকু দুধ বাকি ছিল সেটাও আমি অ্যাড করে দেব। দুধ অ্যাড করার পর ব্যাটারটাকে খুব ভালোভাবে বানিয়ে নেব। এখানে ব্যাটারটা আপনারা খুব বেশি ঘনও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। তো ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। পরের স্টেপে ব্যাটারটিকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। সেই জন্য একটা প্লেট আমি এর ওপরে ঢাকা দিয়ে দিলাম। এর পাশাপাশি পাটিসাপটা পিঠের পুরটা আমি বানিয়ে নেব। তার জন্য একটি পাত্রে আমি কিছুটা দুধ গরম করতে দেব। দুধটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে জাল দিতে হবে। এইভাবে দুধটা মিনিট 15 জাল দেওয়ার ফলে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এই ঘন হয়ে আসা দুধের মধ্যে অ্যাড করে দেব গুড়। গুড়টা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দুধটা যখন আরো বেশি ঘন হয়ে আসবে এর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া। যে নারকেলটাকে আমি আগে থেকেই খুব ভালোভাবে কুড়িয়ে রেখেছিলাম। নারকেল কোড়া অ্যাড করার পর এটাকে লো ফ্লেমে মিনিট 15 মতো নাড়াচাড়া করে নিতে হবে। যখনই দেখবেন এটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে তখনই বুঝতে হবে পুরটা কমপ্লিট হয়ে গেছে। পুরটা এখানে রেডি হয়ে গেছে। 30 মিনিট পর আমি যে ব্যাটারে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা এবার খুলে নিলাম। নেক্সট স্টেপে পিঠে তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দেব অল্প পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মুছে নেব। এবার একটা কাপের সাহায্যে ব্যাটারটাকে আমি খুব সাবধানে প্যানে দিয়ে দেব। লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতো এর একটা পাশ হতে দেব। এরপর পুরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পুর অ্যাড করার পর এটাকে স্টেপ বাই স্টেপ ফোল্ড করে নেব। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করছি, ঠিক এইভাবেই করবেন, তাহলে ভেঙে যাবে না। আলটিমেটলি পাটিসাপটা রেডি হয়ে গেছে, তাই এটাকে আমি উঠিয়ে নেব। আপনাদের এখানে আর একটা পাটিসাপটা আমি করে দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পাটিসাপটাটা ঠিক কতটা নরম হয়েছে। আর একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যায়নি। আপনারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদের পাটিসাপটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে আমি বেশ কিছু পাটিসাপটা করে নিয়েছি।
আর প্রত্যেকটা পাটিসাপটাই হয়েছে সফট এবং ভীষণ টেস্টি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।